এই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা সকলে খুবই ভালো আছে। তো এই দিকে দেখো, আবারও একটা মাখার ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের দেখে কেমন লাগছে? আমাদের তো বেশ ভালো লেগেছিল সেদিন মাখাটা খেয়ে। তো চলো কিভাবে কি মাখাটা করছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আর ভিডিওটা পুরো দেখতে থাকো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলো, প্রিয়াঙ্কা আর পাপিয়ার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সেরকমভাবে কোনো রান্না, তারপর জামাকাপড় কাচা, এরকম সারাদিনের কোনো ব্লগ দিচ্ছি না। এটা একটা কি রোজ বলো, দিন তো তোমরা দেখো রান্না বান্না সারাদিনে আমরা কি করি হ্যাঁ না করি। তো তোমরা তো জানোই আমাদের সপ্তাহে একটা করে মাখা জোকার ভিডিও আসে। তো সেরকমই একটা নিত্য নতুন আর মাখা ওগুলো নিয়ে খুব আবারও চলে পছন্দ করো এসেছি। তোমরা বন্ধুরা ওই মাখার হ্যাঁ, আর ভিডিও। আমাদেরও খুব ভালো লাগছে মাখাগুলো, তোমরাও খুব পছন্দ করছো, তাই ভাবলাম যে আজকেও একটা মাখা করে তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু এই আর মাখাটা হয় কিন্তু অপূর্ব না। এটা তো যেই মাখাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে, সেটা তো তবু এখন বড় হয়ে বেশি যেন পছন্দ করছি, কিন্তু এটা ছোটবেলাতেও আমরা খুব খেয়েছি। খেতাম আর লুকিয়ে লুকিয়ে সেটাকে হ্যাঁ, হচ্ছে লুকিয়ে পেরে পেরে নিয়ে পেরে আসতাম পেরে লোকের নিয়ে ঘর এসে থেকে। আর মাখা করতাম। আর তো চলো সেরকমই একটা মাখা নিয়ে নিয়ে চলে এসেছি। এসেছি। তোমাদের ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে। আর এরকম মাখা যদি তোমরা ট্রাই করো না, মাঝে মধ্যে মুখে স্বাদও বদল হবে। আর তোমরা বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আর চলো কি আশা করছি মাখা তোমাদের ভালো করছি লাগবে। তোমাদেরকে সেটা আগে দেখিয়ে নিই। এই দেখো, মেজদি ভাইয়ের হাতে আছে এই একটা বড় পেঁপে। আমরা আজকে পেঁপে মাখা করতে চলেছি। আর কে কে পেঁপে মাখা এর আগে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের খেতে কিন্তু খুবই খুব ভালো ভালো লাগে। হ্যাঁ, তো চলো মাঠে চলে যাই পেঁপেটাকে নিয়ে। বাগান থেকে মা পেড়ে এনে দিয়েছিল, আর সেটা তো আর দেখাতে পারিনি, আমাদের বাগানে অনেক পেঁপে গাছ আছে। তো চলো মাঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়ে মাখি, কীরকম করে মাখি। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। তো চলো চলে যাই। চলো মাঠে যাওয়া যাক। এখন না মাঠটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তখন তবু ধানটা কাটার পর কিছুটা নাড়া ছিল, এখন আর সেগুলো একদমই নেই। পুরোটাই একদম দেখো ফাঁকা হয়ে গেছে। কী যে ভালো লাগছে মাঠটা দেখতে, তোমাদের কি বলি, পুরো পরিষ্কার। তো চলো এই দেখো আমরা মাঠে চলে এসেছি। তো চলো একটা জায়গা দেখে বসে আর আমাদের মাখাগুলো সবই তো বন্ধুরা তোমরা মাঠেতেই দেখো। আমাদের এখন মাঠটা ফাঁকা আছে বলে বেশ ভালোই সুবিধা হচ্ছে। আর নালে যখন বর্ষাকাল হবে তখন ছাদে উঠতে হবে। হচ্ছে মাঠের দৃশ্য তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ জল এইগুলোতে পুরো ভর্তি হয়ে যায়। তার উপর কিছুদিন পরেই তো আবার ধরো যে কি বলবো, কিসের চাষবাস শুরু হয়ে যায়। তো চলো এবার বসে পড়া যাক। হ্যাঁ, আজকে না আর হচ্ছে সেই প্লাস্টিকটা আনা হয়নি, আমরা আজকে ওই নাড়াগুলোর উপরে বসে পড়বো। হ্যাঁ, তো চলো। তো এই দেখো বন্ধুরা, সবার আগেই দেখো গামলিতে একটু জল নিয়ে নিই। আর পেঁপেটা ভালো করে ধুতে হবে, পেঁপেতে প্রচুর আঠা থাকে বল। হ্যাঁ তাই তো। আমরা ঘরে তো না ভেবেছি যে এটা পাকা না কাঁচা বলে এটাকে কেটেছি। দেখো কতটা আঠা বেরিয়েছে, দেখবে এই দেখো পুরো সাদা হয়ে আছে, সাদা আঠা। এটাকেই ভালো করে না ধুলে হচ্ছে গাল গির করবে বল। তো চলো ভালো করে এটাকে ধুয়ে যাক। ছাড়িয়ে নিই, ছাড়িয়ে তারপর ধুবি, তাই তো? তারপরে ধোবো। হ্যাঁ, আগে ছাড়িয়ে নিই, তারপর কি কি মাখাতে কি কি লাগে সেটা দেখাচ্ছি। সত্যি কথা বলতে বল, পেঁপে মাখাটা কিন্তু সেই ছোটবেলায় অসম্ভব খেয়েছি। এখন সেরকম ভাবে খাওয়া হয় না। আর মা বাবা সবাই ঘুমিয়ে পড়লে আর তেঁতুলকে চুরি করে পেঁপেটা গাছের নিলে কিছু বলতো নি, কিন্তু তেঁতুল খেলে খুব রেগে যেত বল। বলে অম্বল করবে, গ্যাস অম্বল হবে। আর তার উপর কি বলতো, তেঁতুল কি তখন তো কতটা করে জারে করে সেই মাটির হাঁড়িতে করে সেই সংরক্ষণ করে রাখতো। আর তাতে নয়, এমনি নোংরা হাতে ফাতে হাত দিলে তেঁতুল জিনিস না নষ্ট হয়ে যায়। অনেকেই হয়তো বন্ধুরা জানো, আচার বলো তেঁতুল বলো, এগুলোতে নোংরা হাতে দিলে না নষ্ট হয়ে যায়। তো এই দেখো পেঁপেটা আমার এতটা ছাড়ানো হয়ে গেছে। আর যেহেতু আমরা দুজন খাবো, এতটা পেঁপে মাখবো না, হাফটা মাখবো। আজকে তো পিঠাও নেই, পিঠা থাকলে পিঠা খুব ভালোবাসে। পিঠা আজকে স্কুলে গেছে। তো এবার স্কুল খুলে গেছে, আর তো পিঠাকে পাওয়া যাবে না। হ্যাঁ, যখন ছুটি থাকবে ও আবার চলে আসবে। তো চলো পেঁপেটাও ছাড়িয়ে নিক। তো চলো মিস্ত্রি ভাই পেঁপেটাকে কেটে নিচ্ছে। বটি আনলে ভালো হতো, কিন্তু বটি যেহেতু আনেনি, কেউ খুবই কষ্ট হয়েছিল সেদিন পেঁপেটা করতে। আর তোমাদের বলে নিই চলো কী কী লাগে পেঁপে মাখা করতে। ওইদিকে দেখো জিরে গুঁড়ো নিয়েছে, আর নিয়েছে হচ্ছে বিট লবণ, আর সাথে একটা জলজিরার প্যাকেটও কিনে আনা হয়েছিল জানো। আর নিয়েছে তেঁতুলটা কিন্তু মাস্ট, তেঁতুল ছাড়া পেঁপে মাখা একদমই অসম্পূর্ণ। আর দেখো ওইদিকে দেখো দুটো নিয়েছে শুকনো লঙ্কা। ওই শুকনো লঙ্কা দুটোকে ভালো করে আমরা পুড়িয়ে নেব, না পুড়ালে ওর টেস্টটা ঠিক পাওয়া যায় না। তো চলো দেখতে থাকো।
বলতে বলতে দেখো মিষ্টি ভাইয়ের পুরো পেঁপেটা ছাড়ানো হয়ে গেছে একদম। এবার ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই দিকে দেখো তোমাদের তো বলতেই ভুলে গেলাম যে আমাদের লেবু পাতা লেগেছিল সেদিন। লেবু পাতা দিলে না এর ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। আর তার সাথে নিয়েছিলাম একটা পাতিলেবু। পাতিলেবুটাও দিতে পারো তোমরা, যারা যারা বেশি বেশি টক খেতে পছন্দ করো তারা পাতিলেবু আর তেঁতুল দুই দিতে পারো। আমরা সেদিন দুটো দিয়েই করেছিলাম, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর এই লেবু পাতাটা দেওয়ার কারণ হচ্ছে এর গন্ধটা মারাত্মকভাবে এই পেঁপে মাখাটার উপর মানে কি বলবো, সুন্দর গন্ধ আর কি ছাড়ে। ভীষণ ভাল লাগে খেতে, জানো পেঁপে মাখাটার স্বাদটাকে আরও দ্বিগুণ করে তোলে এই হচ্ছে যে লেবু পাতাগুলো। তো চলো মিষ্টি ভাই এবার এগুলোকে বেশ ভালো করে ছোট ছোট করে কেটে নেবে। আর যতটা ছোট করবে ততটাই খেতে সুন্দর লাগবে। আর সত্যি বলতে এই পেঁপে মাখা করতে গেলে কিন্তু খুবই কাঁচা পেঁপেটা দরকার। ওটা কিন্তু পাকলে হবে না একদম। একদম দেখতে পাচ্ছ কতটা শক্ত, কাটতে একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর এদিকে পাকা হলে না একদমই খেতে ভাল লাগবে না। পাকা মানে কি, পাকাতে তো মাখা যাবেই না, আধ পাকা হলেও চলবে না, এটাতে একদম শক্ত শক্ত পেঁপেটাই প্রয়োজন। আর এদিকে দেখো বলতে বলতে মিষ্টি ভাইয়ের কতগুলো কাটাও হয়ে গেল। আর কিন্তু বন্ধুরা এটাকে সাবধানে খুব কাটবে, জানো খুব শক্ত থাকে তো। ও নাকি পেঁপেটা মাখা করবে, কাঁচাই গাল 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 করে খেয়ে নিচ্ছে। এটা আর কাটতে পারছি না, কি হাতে লাগছে ছুরি দিয়ে, ওই জন্য কাঁচা খেয়ে নিই। কাঁচা পেঁপেও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। সে তো সবই উপকার, খেলেই উপকার। তো চলো বন্ধুরা, ওর না কাটা সব কমপ্লিট হয়ে গেছে, সেখান থেকে তুলে তুলে কেমন টপ টপ করে খাচ্ছে। আমাকে আবার বলছে খাবি খাবি, আমি বলি না, একবারে মাখ তারপর খাবো। লঙ্কা গুঁড়ো পুরোনোর জন্য না এই দুটো পাতা বাড়ি থেকে নিয়ে এসেছি। নাড়াগুলোতে শিশির পরে এমন অবস্থা হয়ে গেছে যে মানে পুরানোই যায়নি, বল জ্বলতে চায়নি মোটে। আর এই জন্য আজকে না আর ভুল করিনি, আজকে দুটো পাতা নিয়ে এসেছি। আজকে তার পাপার নেই যে আমাদের ফরমা শুনবে। আমাদের পাপান থাকলে ভালো ফরমা শুনে, বল। হ্যাঁ, কিন্তু তুতান বাবান কথা শুনি না। দেখো এটা হয়ে গেছে, পুড়ে গেছে। আর এই যে পোড়া লঙ্কার না আলাদা মানে টেস্ট থাকে, স্বাদটা বেশ ভালো। যদি চিলি ফ্লেক্স থাকে তোমরা সেটা দিতে পারো, কিন্তু আমরা তো সঙ্গে সঙ্গে পুড়িয়ে খেতে ভালো। ফ্লেক্সের মতো এতটা এর মানে সঙ্গে সঙ্গে পুরালে একটা যেমন একটা গন্ধটা সুন্দর, দেখো, কিন্তু চিলি ফ্লেক্সের সেই গন্ধটা বন্ধুরা তোমরা কিন্তু পাবে না সেটা। তো এটাকে মাখবো আগে ভালো করে নুনের সঙ্গে, এই সমস্ত উপকরণগুলো আগে ভালো করে চটকে নেবো। ভালো করে চটকে নিয়েছি, লঙ্কাগুলো আর নুন আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে তেঁতুলটা ভালো করে চটকে নিয়েছি। এবার লেবু পাতাগুলোকে একটু কুচিয়ে দেবো, মানে একটু ছিঁড়ে দেবো হাত দিয়ে। এটা মুলে দে একটু, এর সঙ্গে একটু মুলে দেবো। লেবু পাতার গন্ধটা কি দারুণ বেরিয়েছে। উফ, তোকে আর লেবু দেওয়ার প্রয়োজন পড়বে না। তাই? কিন্তু একটু তাও দেবো, কেন বলতো, ভাল লাগবে খেতে, একটু কম আছে। আর সত্যি বলতে না, মায়ের তো তেঁতুল নিয়ে নিয়ে কাজ করছে। একটু তো চিনি দিলে ভাল লাগতো, কিন্তু চিনিটা আনতে বন্ধুরা ভুলে গেছি। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, আমাদের তো অতটা মিষ্টি ভালো লাগেনি বলে অতটা আর খেয়ালও নেই। এ দেখো একটুখানি লেবুর রস দেবো। কি লাগছে, লেবুর রসটা দিয়ে না লেবুর খোলাটা সমেত একটু চটকে নেবো, সেই এতে ফুচকাতে যেরকম করে। কিরে জিভে জল আসছে? তেঁতুল দেখলেই তো, আর আমাদের প্রত্যেক মাখাটাতে হচ্ছে শুধু তেঁতুল দিয়ে আমরা খাই, বল। কিন্তু তেঁতুল দিলে আমাদের বেশ ভালো লাগে বন্ধুরা। তেঁতুল আর যে সমস্ত মাখা করি সেই সমস্ত মাখাতে তেঁতুল না দিলে ভালো লাগে না। হ্যাঁ, তো চলো ও মেখে নিক সুন্দর করে। দেখো তেঁতুলটা তো মাখা হয়ে গেছে দেখলে, তেঁতুলের সাথে লঙ্কা জিরে গুঁড়ো তারপরে তোমার হচ্ছে নুন দিয়ে আর হচ্ছে লেবু পাতা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। আর সাথে লেবুটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু। আর এদিকে দেখো যে জলজিরার প্যাকেটটা কিনে এনেছিলাম ওটা এবার ওতে একটু দিয়ে দেবো। এবার যার যতটা পরিমাণ পেঁপে লাগবে ঠিক সেই বুঝেই আর কি জলজিরাটা দিতে হবে, নাহলে আবার বেশি নুন হয়ে যায়। জলজিরা জানোই তো একটু নুন মতো হয়। তো এইদিকে দেখো সব উপকরণ দিয়ে খুব ভালো করে ওটাকে মেখে নিচ্ছে। আর সত্যি কথা বলতে না সেদিন এত ভালো হয়েছিল
পেঁপে মাখাটা তোমাদের কি বলি। আর দেখো বিট লবণটা দেওয়া হয়েছিল না, সেটাও একটু দিয়ে দিয়েছি। জানো তো সেদিন আমাদের বিট লবণটা শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য অনেকক্ষণ ধরে ঝাঁকানোর পরেও না পড়ছিল না বলে মিস্ত্রিভাই একটু ঠুকে দিতেই অনেকটা বেরিয়ে এসেছে। তো দেখো এটাকে ভালো করে চটকে চটকে দলে দলে মাখতে হবে। যত সুন্দর করে মাখবে ওর মানে স্বাদটা ততটাই ভালো হবে। তো চলো মাখা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এবার ভালো করে ও প্লেটে তুলে নিচ্ছে ওই মাখাগুলোকে। আর দেখো পরে ভয়েস ওভার দিচ্ছে, এত জিভে জল আসছে তোমাদের কি বলি। তোমাদেরও জিভে জল আসছে দেখে? যা আসবেই তো, তেঁতুল কি না, তেঁতুল মানেই হচ্ছে জিভে জল আসার মতো। আর দেখতে হয়েছে দেখো কি সুন্দর, পুরো একদম সবুজের সঙ্গে একটু সাদা সাদা ভাব, বেশ দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো যদি আবার টক প্রয়োজন হয় ওই জন্য হাফ লেবুটা রেখে দিয়েছিলাম, সেটা ওখানে রেখে দিয়েছি। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করব তোমাদের ভালোই লাগছে। আর যদি ভালো লেগে থাকে একটা কিন্তু বন্ধুরা লাইক দিয়ে দেবে। লাইক দিলে বেশ ভিডিও করতে আমাদের পরে কিন্তু অনেকটাই উৎসাহ পাবো আমরা। তো এইদিকে দেখো মাখা পুরো কমপ্লিট, আর দেখতে ওয়াও ওয়াও ওয়াও। তো চলো এবার খেয়ে নেওয়ার পালা। তো রেডি হয়ে গেছে আমাদের পেঁপে মাখা। কি সুন্দর গন্ধটা, মানে লেবু পাতার গন্ধটা এত সুন্দর বেরিয়েছে তোমাদেরকে কি বলি। আর রোদে না বন্ধুরা চোখ চাইতে একদম পাচ্ছি না জানো। তোমরা বুঝতেই পারছো তো মাঠের মাঝখানে খুব সুন্দর স্মেল, মানে জিরে গুঁড়ো আর লেবু পাতার জাস্ট স্মেলটা না হেভি সুন্দর লাগছে। তো চলো এবার খেয়ে দেখা যাক চলো। কেমন হয়েছে। এই দেখো আমরা মাখাটা খেতে বসে পড়েছি, আর দুজনে না কাড়াকাড়ি করছিলাম। এত সুন্দর খেতে হয়েছিল তোমাদেরকে কি বলি, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তোমরা না বাড়িতে এটাকে ট্রাই করতে পারো। আমাদের ছোটোবেলা না এটা ভীষণভাবে খেতাম। এখন সেরকমভাবে পেঁপে আর খাওয়া হয়নি, তরকারি আর ঝোলই বেশিটা খাওয়া হয়। তো ভাবলাম তোমাদেরকে কিভাবে আমরা এই মাখাটা করে খাই তোমাদেরকে ভাবলাম শেয়ার করি। তো অনেক দিন পর খেয়েছি বলে কি জানি না, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। মনে হচ্ছিল আর একটু বেশি হলে ভালো হতো। দেখো বন্ধুরা খুব রোদ, এবার মাথা ঘুরে পড়ে যাবো। আর আমাদের খাওয়াও দেখো কমপ্লিট, মানে এই প্লেট পেঁপে মাখা সব ঝেড়ে দিই। আর একটুখানি পড়ে আছে, একটুখানি পড়ে আছে, ওইটুকু রেখে দিই। কেন বলো তো, আমাদের বাচ্চারা খেতে ভালোবাসে, ওরা এসে একটু স্কুল খাবে। থেকে এসে একটুখানি খাবে। খুব সুন্দর হয়েছে বল খেতে। তো চলো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে পেঁপে মাখাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি মানে ভালো লেগে থাকে আর বাড়িতে তোমরা একটু ট্রাই করতে পারো, মানে ভালো হবে আর কি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর আর যদি আমাদের নতুন পাশে বন্ধু হয়ে থাকো, আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর অবশ্যই কিন্তু বেল বাটনটা ক্লিক করে রাখবে যাতে নতুন আমাদের নতুন ভিডিওটা দেখতে পাও। হ্যাঁ, তো চলো আজকের মতো টাটা। আর আমাদের এই পেঁপে মাখা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। টাটা।